তুমি আমার काबा मदीना। अभी तो ट्रेलर बाकी है तो অবশ্যই ফিরে রবিউল আউয়াল সুবহে সাদিক ভোর বেলায় আমার আপনার দয়া রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তো সে সম্পর্কে একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। কবি লিখেছে, বলছে দেখো, তুমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বা জানের কথা ভেবে হাজার কত কেঁদেছে। তুমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বা জানের কথা ভেবে হাজার কত কেঁদেছে। তুমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বা জানের কথা ভেবে হাজার কত কেঁদেছে, হাজার কত কেঁদেছে। একদিন আল্লাহ রাসূল আমিনার কাছে কি বায়না করছে, আর তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখেছে, বলছে দেখো, শিশু নবী বলে আম্মা কোথায় আমার আব্বা জান, খেলতে গেলে খেলার সাথে করে কত অপমান গো। কথা শুনে মায়া আমিনা, কথা শুনে মায়া আমিনা ঝরে ঝরে কেঁদেছে, কথা শুনে মায়া আমিনা চলো ঢেকে কেঁদেছে। আর কেমন করে বলবে তারে পিতা নাহি তার বেঁচে, তুমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বা জানের কথা ভেবে হাজার কত কেঁদেছে, হাজার কত কেঁদেছে। যখন আল্লাহ রাসূল আমিনার কাছে বায়না করলেন যে আম্মা তুমি আমার আব্বাজির কাছে নিয়ে চলো, সবার খেলার সাথীরা যখন খেলতে আসে খেলা শেষে তারা প্রত্যেকে তাদের পিতার কোলে তারা আব্বাজির কোলে করে তারা বাড়ি যায়, কিন্তু আমার সাথীদের আমার সবাই অপমান করে, আমার খেলার সাথীরা তাদের আব্বাজির কোলে ওঠে, কিন্তু আমি কেন পাই না, আমার আব্বার কোলে চড়তে চাই। তখন মা আমিনা আল্লাহ রাসূলকে সাথে নিলেন, আর কোথায় চলেছেন কবি সে সম্পর্কে পরে ছন্দে মিসাল দিচ্ছে, শুনুন। পিতার কবজে আরাতে চলে শিশু মোহাম্মদ, দিদার করে কবর ধরে করে চলে ফরিয়াদ গো। তখন লালের কান্না দেখে আম্মা, লালের কান্না দেখে আম্মা কাঁদে খোদার দরবারে, পিতা হারা করে খোদা, পিতা হারা করে খোদা পাঠালেন কেন তারে, জিয়ারতের পরে তারা রওনা যখন করেছে, ফেরার পথে আম্মা নবীর চির বিদায় নিয়েছে। তুমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আম্মা জানের কথা ভেবে হাজার কত কেঁদেছে, হাজার কত কেঁদেছে।
আব্বাজি ছাড়া এতিম দুনিয়ার মধ্যে এসেছেন। তারপরে আব্বাজির কবর জিয়ারত করতে গিয়ে সেখানে আম্মা আমিনাকেও হারিয়ে ফেললেন। এত এতিম হয়ে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করেও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য এই নাদান উম্মতের কথা বলেন। সে সম্পর্কে কবি তারপরে ছন্দে কি লিখছে শোনো। পিতা হারা মাতা হারা হলেন নবী দোজাহান, দুঃখ কষ্ট নসিব না আমায় ভরে দিলেন রহমান গো। এত কষ্ট পেয়ে তুলে কেঁদেছে শাফায়াতের অধিকারী, তাই তো নবী হয়েছে এতিম হয়ে মায়ের কোলে। দয়ার নবী এসেছে আম্মা জানের কথা ভেবে, আব্বা জানের কথা ভেবে অঝরে কত কেঁদেছে। একদম শেষ কথায় কবি কি লিখছে বলছে দেখুন। হাসর মাঠে আমার নবী, হাসর মাঠে নবী আমার করে যাবেন শাফায়াত, দোজাখের আগুন হতে উম্মতেরা পাবে না নাজাত গো। নবীর গোলাম হবে যারা বিপদে কহুরাবে না, নবীর দামান ধরতে কভু ভুলো না, নবীর দামান আঁকড়ে ধরে রাখো না। কেন কঠিন দিন মেহেশারে, কঠিন দিন নবীর হাতে মুক্তির চাবি রয়েছে। মুহাম্মাদের আশিক জানে নবীর মদদ পেয়েছে, মুহাম্মাদের আশিক জানে খোদার মদদ পেয়েছে, মুহাম্মাদের আশিক জানে খোদার মদদ পেয়েছে, মুহাম্মাদের আশিক জানে খোদার মদদ পেয়েছে। শুনলেন পাক বলছেন আমার বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়, সে বান্দা যদি আল্লাহ পাকের কাছে একবার তওবা করে নেয় তাহলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ maaf করে দেয়। কবি তাই বলছে দেখুন। প্রেসার দাও প্রেসার দাও। সে জামানার উম্মতে মোরা হবে পায়ে পায়ে ভুল, সময় থাকিতে মাপ চেয়ে নাও, সময় থাকিতে মাপ চেয়ে নাও। বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় যে কোনো ভুল। সে জামানার উম্মত মোরা হবে পায়ে পায়ে ভুল, সময় থাকিতে মাপ চেয়ে নাও, তুমি সময় থাকিতে মাপ চেয়ে নাও। বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় যে কোনো ভুল। আমরা এই যুগে সমাজে সুদের টাকা লেনদেন হয়, সুদের টাকা দেওয়া যেমন হারাম, ঠিক গ্রহণ করাও ঠিক তেমনি হারাম, ততটাই হারাম। কবি সেই সমস্ত সুদখোরদের উদ্দেশ্য করে কি লিখেছে, আল্লাহ রাসূল কি বলে গেছেন সে সম্পর্কে কবি লিখছে বলছে দেখুন।
সুদের টাকা তুমি খেও না, হারামকে তা তুমি জানো না। সুদের টাকা তুমি খেও না, হারামকে তা তুমি জানো না। জেনে শুনে ছোট হাতের, জেনে শুনে ছোট হাতের মাংস তুমি খেও না, মাংস তুমি খেও না। সুদের টাকায় মানিলে সুদের টাকায় মস্ত বড় ভুল। পাবি না রে আখিরাতে, পাবি না রে আখিরাতে। বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা তারপর বলছে সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হক দিলে না। সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হক দিলে না। রক্ত চোষা ভাপারের মতো গরিবের রক্ত খেও না, গরিবের রক্ত খেও না। ইবাদতুর ডিলিট হবে, ইবাদতুর ডিলিট হবে। ঈমান আসল মূল, তাই তোদের জন্য সদাই কাঁদেন, তোদের জন্য সদাই কাঁদেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা বর্তমান যুগে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা ব্যস্ত থাকি ততটা ব্যস্ত যদি আমরা কোরআন শরীফ নিয়ে, আমরা যদি ইসলামিক শরীয়তে আমরা যদি সমস্ত ইবাদত করি, ফরজ মানি, সুন্নাহ মানি, তাহলে কিন্তু এই বিচার দিনে আমাদের জবাবদিহি হতে হবে না। সে সম্পর্কে কবি কি লিখছে বলছে দেখো, এসে মেশের মতো পড়ো কোরআন, নবীর ঠোঁটে আল্লাহর দান। এসে মেশের মতো পড়ো কোরআন, নবীর ঠোঁটে আল্লাহর দান। ফুলটা টাইমে পাবে তুমি, সন্ধ্যা সকালে পড়ো কোরআন, সন্ধ্যা সকালে পড়ো কোরআন। কেন? কোরআন হলো নেকির সাগর, কোরআন হলো নেকির সাগর। নেকির নেই যে কোনো কুল, প্রতি হরফে পাবে নেকি তুমি, প্রতি হরফে পাবে নেকি। বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে শেষ রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। সে জামানা অনেক সুন্দর ছন্দে কবি কে লিখেছে বলছে দেখো, দিনে কতবার করো ফোন, লাগাও সাজিনা আল্লাহর ফোন। দিনে কতবার করো ফোন, লাগাও সাজিনা আল্লাহর ফোন। চব্বিশ 434 ডায়াল করে তুমি গড়ো জীবন, ডায়াল করে তুমি গড়ো জীবন। 24 অনেকের কাছে 24 জিনিসটি অজানা। 24 যদি আমরা ডায়াল কলে, যদি আমরা ডায়াল কল করি তাহলে কিন্তু রং নাম্বার বলবে। অ্যাকচুয়ালি 24 বলতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর মাগরিবের 3 রাকাত এবং এর সাথে 4 রাকাত যে ফরজ নামাজগুলোকে উদ্দেশ্য করে কবি বলছে 24 ডায়াল করে তুমি গড়ো জীবন, ডায়াল করে তুমি গড়ো জীবন। তাহলে সারা রাতের ইবাদত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কেন করো ভুল। আমরা অনেকে আছি
ফজর জোহর যদি পড়েও থাকি কিন্তু এশার সময় আমরা সিরিয়ালে মত্ত থাকি তাদেরকে উদ্দেশ্য করে বলছে ফজর জোহর এশা মাগরিব ফজর জোহর আসর মাগরিব এশা কেন কয়রা ভুল সাহারা তেরি ইবাদত ওগো সাহারা তেরি ইবাদত এশা বলেন মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সব সময় একটা কথা বলেছেন আর সতর্ক করেছেন যে মেয়েরা পরচর্চা নিন্দা গিল্লাগিলাত করবে না পাক দুনিয়ার মধ্যে বান্দা সব কিছু মেনে নিতে পারেন অহংকার গিল্লাগিলাত এগুলোকে বরদাস্ত করেন না তবে একটা বিশেষ কথা আমাদেরকে কি বলছে আল্লাহ করছে দেখো গিল্লাগিলাত করো না শোনো মুমিন মুমিনা আমরা মেয়েরা আমাদের একটা বিশেষ স্বভাব বলতে পারি আর গুণও বলতে পারি যদি গুণ তো গুণ আর স্বভাব তো স্বভাব আমিও একজন মেয়ে আমরা জানি আমরা দুটো মেয়ে পাঁচটা মেয়ে যদি এক জায়গাতে হই আমরা পরচর্চা পরনিন্দা করি কিন্তু আল্লাহ রাসূল বলেন যে এগুলো করা যাবে না কাল বিচার দিনে কিন্তু এগুলোরও জবাব দিতে হবে তোমায় যে তুমি পরচর্চা কেন করছো নিন্দা কেন করেছো সেই সম্পর্কে কবি আমাদেরকে আলাপ করছেন একটা বিশেষ কথাই কি বলছে দেখুন গিল্লাগিলাত করো না শোনো মুমিন মুমিনা গীবতকারীর কঠিন আযাব বলেছেন পাক রব্বানা বলেছেন পাক রব্বানা আর পরচর্চা করো না তুমি পরচর্চা করো না তুমি বলে কবি হাকিমুল তাহলে গুনার পাল্লা যাবে ঝুলে তোমার গুনার পাল্লা যাবে ঝুলে বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা শুনলেন হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম থেকো না দূরে কেউ থেকো না বসো না মন দিয়ে শোনো না থেকো না দূরে কেউ থেকো না বসো না মন দিয়ে শোনো না আমি সাজি না করি আহ্বান বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম থেকো না দূরে কেউ থেকো না দূরে কেউ থেকো না বসো না মন দিয়ে শোনো না আমি সাজি না করি আহ্বান বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম তারপরে বলছে দেখুন করলো দাওয়াত যারা আমারে নাগরদলা এই গ্রামের পারে করলো দাওয়াত যারা আমারে নাগরদলা এই গ্রামের পারে দেব তাদের মনটা ভরে আজকে আমার সুরে সুরে নূরে নূরে ঝিলমিল করে মাহফিল নূরে নূরে ঝিলমিল করে মাহফিল রহমতে ভরে অপরাণ বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম বুক ভরা প্রেম প্রীতি হাজার সালাম আজ আমি সুরে সুরে শপথ দিলাম থেকো না দূরে কেউ থেকো না দূরে কেউ থেকো না বসো না মন দিয়ে শোনো না আমি সাজি না করি
বুক ভরা প্রেম প্রীতি হাজারো সালাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম একদম শেষ কথায় কবি লিখেছেন বলছে দেখুন ধন্য হলাম সেখানে আল্লাহ নবীর গুণগানে শুনিয়ে যাব মধুর কালাম আছে যত জীবনে নাতে হামদ কাসিদা শোনাবো ঘটনা নাতে হামদ কাসিদা শোনাবো ঘটনা যদি সহায় থাকে না আল্লাহ মহান বুক ভরা প্রেম প্রীতি হাজারো সালাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম বুক ভরা প্রেম প্রীতি হাজারো সালাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম থেকো না দূরে কেউ থেকো না দূরে কেউ থেকো না বসো না মন দিয়ে শোনো না আমি সাজি না করি আহ্বান বুক ভরা প্রেম প্রীতি হাজারো সালাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম আজ আমি সুরে সুরে সবারে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।